সুন্দর লাগতেছে ওর ড্রেসটার জন্য, তাই না? গোল্ড পরে তারপরে যদি বলো তুমি বাহ এটা কিছু হইলো, ওয়াও অনেক সুন্দর খেলা। তুমি ফোন দাও তাহলে আসবে। তোমাকে অনেক সুন্দর লাগতেছে। আমরা কিন্তু অন্ধকারে এই যে এই বাটিটা হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। এই দেখতে পাচ্ছেন এখানে আমি মেহেদি দিয়ে বসে আছি। তো আজকে আমার বান্ধবীর বাসায় দাওয়াত, তো হঠাৎ করে মনে হলো যে দুপুরবেলায় আমি একটু মেহেদি দেই। আর অনেক দিন ধরে আমার নিজে নিজে মেহেদি দেওয়া হয় না, আজকে ভাবলাম মেহেদিটা দিয়েই ফেলবো। তো দুই হাতে দিয়ে ফেললাম, ডান হাত দিয়ে বাম হাতে, বাম হাত দিয়ে ডান হাতে। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন। আর এইখানে হচ্ছে আমি কিছু কাবাব তৈরি করে রেখেছিলাম ফ্রিজে, সেগুলোকে আমি ভেজে নিচ্ছি। আর এরকম রাইস কুকারে কিন্তু রান্না করলে অনেক তাড়াতাড়ি হয়। আর এখন যেহেতু গ্যাসের প্রবলেম দেখা যাচ্ছে, এরকম রাইস কুকারে যদি রান্না করা যায় তাহলে কিন্তু অনেক সময় পার হয়ে যায়, মানে অনেক সময় ভালো হয়। মানে এটা খুবই সুবিধা, কারণ হচ্ছে এটার মধ্যে আমি বেশিরভাগই রান্না করি, এটাতে আবার হচ্ছে সিলিন্ডারে রান্না করি। দুটাতে আবার রান্না না করলে একদমই মানে সহজ হয় না। তো এর ফাঁকে আমি হচ্ছে ওদিকে কাবাব হচ্ছিলো আর এদিকে আমি কিছু গুঁড়াকে ভিজিয়ে নিয়েছি মশলা টশলা দিয়ে। এগুলোকে দিয়ে আমি হচ্ছে ফুলকপির একটা পাকোড়া তৈরি করব। যেহেতু এখন বাচ্চারা খেতে বসেছে দুপুরবেলা, আর বিকেলে একটু বাইরে যাব, বান্ধবীর বাসায় যাব, তো সেই কারণে একটু তাড়াহুড়াও আছে। দুপুরে তো রান্না করেছি আর এই কাবাবটা রেখেছিলাম, গরম গরম ভেজে দিচ্ছে আর খেয়ে নিচ্ছে। ওকে একটু দিব খাও 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 খাও, খাবে খাবে গরম। আর কিছু পাকোড়ার জন্য যে আমি মিশ্রণ করেছিলাম সেটাও আমি দিয়ে দিব। আর এই ইয়ের মধ্যে মানে রাইস কুকারের মধ্যে কিন্তু আমি অনেক কিছু রান্না করে থাকি, মাছ ভাজি থেকে তরকারি, তারপর ভাত, তারপর যে কোনো ভর্তা টর্তাও রান্না করে জন্য সিদ্ধ করে থাকি, ডিম সিদ্ধ করি যখন আমার কারেন্ট না থাকে বা যখন আমি সিলিন্ডারটা ইউজ না করতে পারি। আর আমার মেয়ে কিন্তু গাছে পানি দিয়ে আমাকে অনেক হেল্প করছিল। আর আমি জামা বের করেছি, এটা যেহেতু আমার বান্ধবী ফোন দিয়েছিল লাভলি যে ব্ল্যাক কালার পরে আসো, তারপর স্বপ্নের সাথেও কথা হলো, ও পরবে হচ্ছে সারারা। তো দুই দিক থেকে আমার মিলে গিয়েছে। আর আমি জামা কিন্তু একদমই রেখে দিতে পছন্দ করি না, একটা জামা অনেকবার পরি, একদমই পূরণ করে ফেলি, কারণ হচ্ছে অনেক দাম দিয়ে কেনা এগুলো। আর এগুলোকে কিন্তু শুধু শুধু রেখে দিয়ে কোনো মানেই হয় না। সবসময় পরা ট্রাই করি যাতে করে জামাগুলো পরা হয় আর নষ্ট না হয়। তো যেই জামাগুলো একদমই পরা হয় না সেগুলো কিন্তু আবার দিয়েও দেই। আর এই তো জুতা বের করে নিচ্ছি। এই জুতাটা ভাবছিলাম যে পরবো, আমার মেয়ে দেখে বলছিল যে এটা পরো না, এটা রেখে আরেকটা পরো। মানে ওর যে আমার এখনই পরতে হয়। মাশাল্লাহ, এই যে জুতাটা দেখতে পাচ্ছেন এখানে, এই জুতাটা ও পছন্দ করেছে। মাশাল্লাহ, ওর কিন্তু পছন্দ আছে। এই জুতাটা পরতে বললো আর ও হচ্ছে এটা নিয়ে এসেছে যে মাম্মি তোমার সাথে আমি ম্যাচিং ম্যাচিং। তো ওই বলছিল বারবার। আর রেডি হয়ে কিন্তু আমরা মা মেয়ে বের হয়ে গেলাম, ছেলে বের হয়ে গেল। তো বড় ছেলেকে রেখে আসছি, ওর আবার ক্লাস আছে, তারপর হচ্ছে ও আবার বন্ধুদের সাথে হচ্ছে বেড়াবে। তো যাই হোক, আমরা এর মধ্যে চলে এসেছি আর রিক্সা দিয়ে যাচ্ছি। এখানে খেলতেছিলাম, এটা মনে হয় ভাড়া নেয় না, সুন্দর আছে। কলিং বেল দাও, আন্টি কাছে দেবো তুমি। আসসালামু আলাইকুম, ব্লগিং করতে চলে আসছি। ভাইয়া কোথাও, ভাইয়াকে দিবে, মুঝে গিফট দিবে। প্রথম নাকি? ও প্রথমে আমরাই চলে আসছি। ইয়া ফার্স্ট হয়ে গেছে। ও আমার জন্য দাঁড়ায় আছে নিচে, আমাকে নিয়ে উঠবে। আমি বলে একদম উঠো, আমি উঠছি বাসায়। খেলতেছ?
তোমার জন্য কেক আনতে গিয়েছে জানো? দাঁড়াও, তোমার রুমগুলো দেখতে পারবো? সাজুগুজু করাইছো, একটু দেখি। না এগুলো একটু দেখাই। হ্যাঁ, রান্নাটা সুন্দর হয়েছে, মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ, না রান্নাগুলি অনেক সুন্দর হয়েছে, সাজায় রাখছো আগেই। এটা তোমার ছেলের রুমটা, এটা হলো বড় ছেলের রুম, আর এটা ওয়াশরুম। আর এটা হলো রাতুল রুম, আমরা কিছু করি নাই। তো আমি বাসায় থাকতে স্বপ্নাকে ফোন দিয়েছিলাম, এরপর ও আমাকে ফোন দিয়েছে। আমি রেডি হয়ে বের হয়ে গিয়েছি, আর এর মধ্যে আমি রিক্সায় বসে আর ওকে কল করতে পারিনি। তো বাসায় আসার পরে ও কল করেছে যে তুমি কোথায়, আমি নিচে দাঁড়িয়ে আছি। আমি বললাম যে আমি তো উপরে চলে এসেছি, আমি তো কল দিতে পারিনি, সময় পাইনি আসলেই। মেয়েটা কোলে বসেছিল আর সাইডে তো ছোট ছেলে, তো দুজনকেই তো ভালো করে ধরতে হয়। আমার জন্য দাঁড়ায় আছে নিচে, আমাকে নিয়ে উঠবে। আমি বলে একদম উঠো, আমি উঠছি বাসায়। খেলতেছ? আসসালামু আলাইকুম। ও বাবা, আমাদের বাসায় আসছে সবাই। এই তোমার আমি ফোন দিছি, ওই যে ভিডিও ম্যান আসতেছে, ক্যামেরাম্যান। হ্যাঁ, এই লাভলি কই? হ্যাঁ, যেটা চুজ করো তুমি। হ্যাঁ, আমি দিয়ে রাখছি। হ্যাঁ, আমি ম্যাচিং করে আসলাম। আসসালামু আলাইকুম। আমরা আগে আসছি, দেখছো? আমরা ফার্স্ট আসছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ও কালো ব্ল্যাক কোথায়? তুমি তো থাকবাই আমার ভিডিওতে। সুন্দর লাগতেছে তোমাকে বান্ধবী, তোমাকে অনেক সুন্দর লাগতেছে। আমরা কিন্তু অন্ধকারে, এই যে এই পার্টটা, কত সুন্দর লাগতেছে, অনেক সুন্দর লাগতেছে। থ্যাংক ইউ সো মাচ। কেমন লিপস্টিক পরে দিলিনি? তোমার লিপস্টিক লাগাইছি আমি। দেখছো কিচেন, দেখছো? হ্যাঁ, ওর রুমে যাও, চলো। লাগলে আরো আছে, না ভাই জুতা লাগবে না, থাক, আমি এমনিই করছি। কত কাজ লাভলি বান্ধবীর, দেখেন আপনারা, বাসায় থেকে আসছে, তারপরে আবার কাজ করতেছে এখানে এসে। কত গোছাইতে হয় দেখছেন, মেয়ে মানুষ কোথাও আরামে থাকে না। হ্যাঁ, আমাদের ঠিক আছে, আমি যেভাবে যে এটা করার পর তখন করতে থাকি। আসো আসো, তো বাট্টু বুট্টু আমরা মানে সামনে পিছনে থাকি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এর আগে হলো আমরা মূর্তি মতো নাটক করি, আমরা মূর্তি হয়ে যাই। আচ্ছা আচ্ছা, ধর না, সবাই এরকম ধরবা, জোড়া জোড়া। আমি আমার ঠিক আছে, একটু ঢং ঢং করলাম, একটু নাচ। মাশাআল্লাহ, দেখছো জানতি? দেখি দেখি কোথায়? আমি তো ব্যাগে রাখো, তোমার ব্যাগ কই? এদিকে তাকাও। এবার সুন্দর লাগতেছে, মনে হচ্ছে আমি জুয়েলারি, বুঝছো? সাথী, তুমি ফোন দাও, তাহলে আসবে। একটা ভিডিও করে রাখি, এত মজা করতেছি। আমার একটা ঘুরানি দিবি, আর এরপরে এই আমার এক ঘুরানি দিয়ে আবার ওর একটা ঘুরানি দিয়ে, সবাই সবাই একটা করে ঘুরানি দিয়ে আসবে। সবাই যে একজন একজনে ধরে ধরে পিছনে আমাদের ঘুরবা। কেমন করে আগে ঘুরায় দেখাও না, আমি দেখাই। সুলতানা বিবিয়ানা, ওয়াও, অনেক সুন্দর খেলা।
করি একটু। কি করব আর বেশি বাবা করে খাবো না আর তুমি একটু রাফিয়া পুডিং দিব পুডিং আমি দিব না শালিন এদিকে আসো আম্মু। ইয়া তো নাই এই যে ইয়াকে দাও একটা কেক দাও। আন্টি দিবে দাও তো একটা কেক দাও তো। কাবাব না সাথে দিরা এই যে আমার বান্ধবী রান্না বান্না করে। ওয়াও, সাজুগুজু করে সেই রান্না। তোমাকে দিব না আরে লাগে দিতেছে বেচারি। বাচ্চাদেরকে দিব কতক্ষণ ধরে আসছি আমরা, তুমি নাই তোমাদের বাসায়। গোল্ড পরে তারপরে যদি বলো তুমি বুয়া, এটা কিছু হইলো? থ্যাংক ইউ। সুন্দর লাগতেছে ওর ড্রেসটার জন্য, তাই না? হ্যাঁ, চুড়াই গুলো সুন্দর সাজানো না? ভাই তুমি সাথে যাবো তো, আমরা তো আগে রেডি হয়ে গেছি আরে আমরা তো বাসাতে লাস্ট টাইম ভাই আছে চলো কত করে যাও আগে অর্ধেক যাক, বাচ্চারা যাক। তুমি করবা এর হাত থাকো আসো খাদে আমরা ইয়া প্যাকেট নিয়ে আসছি বাসা শীত ছিল কোন শীত ছিল আমরা আগে আমার ছেলে অন্ধকার, কিচ্ছু দেখি না তো। তোমরা ওখান থেকে হাইটা আসো তোমার ক্যামেরা তো ঘোলা কেন মুস্তা, এটা কি যে একটা সমস্যা, ক্র্যাশ খায় না কি লিয়ান কি দেখে ফেলতেছ আমরা দেখি নাই কিছু সাপ দেখাইতেছ আসো চলো যাও। চলো চলো পুষ্টাকে পড়া ঠিক আছে আল্লাহ, ওয়াও কি সুন্দর মুকুল। আমার বান্ধবী বলেছে কি সুন্দর মুকুল এটা আসছে দেখছো? অনেক কিউট না না বুবু ছাদটা অনেক ছাদে অনেক ফল আছে যখন ধরবে আমরা এসে কি আম্মু, ওরে বাবা। সবাই নামতেছে, নামো নামো, আসো আমরা একটু আসি। ওদের এই জায়গাটা অনেক সুন্দর করছে, ইন্টেরিয়র করছে না? ওরাই করছে মনে হয়। হ্যাঁ আমরা পিছনে দিতেছি ও এই সাইডে আমি এইখানে যাব নাই, যে মাঝখানে ও উঠে উঠে দেখ উঠাই উঠাই দেখাও, কেউ উঠাও। আমি তো ভাই ইউটিউবার না, এমনি ভিডিও করে যাব সমস্যা নাই ভাই। ভিডিও করে সেই আমারে ওই মাস্টার নি শিখাবো, তোমার ওই মাস্টার নি শিখাবো। नहीं हमारा तो धৈর্য नहीं है দিয়া দাও চাপ চাপ সবজি भाई देखिए धৈর্য नहीं चले কেন সাদা ভাত বাচ্চা তো ছোট প্লেট গুলি দাও ক্যারি করতে এই সবাই আসো বাচ্চারা আমি দিয়ে দিই দাঁড়াও এই যে লাগা দিয়ে দে এটা ভেজিটেবল সবজি, আর চিকেন, এই ডিম, আর এটা গরু। খালি এদিকে বসো খাই আসো আসো আসো, একটু বড় থাকবে না কেউ না? Yay! দে। না দুই বার মতো কাটি করবা বা খুলে দিবে হেলি তো থাকবে না আমার ফুল দিতে যে আমি ছেলে দিন নিয়ে এসেছি যে সুন্দর হয়েছে। ইয়ে কি কিয়া আচ্ছা ঠিক আছে, ওই যে ভাইয়ার বার্থডে। কি ব্যাপার কোথায় এই সেই চলে কেক এত না আমু ওরে ওকে Io amo. আমার মোবাইলটা দিলে কই সব ক্যামেরাম্যান একসাথে, রাফি সব ক্যামেরাম্যান একসাথে। সান কই যাও যাও যাও, সালিম যাও যাও।
শেয়ার যাও 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 আসো 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 সালিনো যাও হ্যাঁ ব্ল্যাক এর মধ্যে ফুটছে সুন্দর হ্যাঁ ভালো ভালো ছবি লুক এট মি শান এদিকে তাকাও শালিনো লজ্জা সানো লজ্জা হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে ডিয়ার রাফি আসো এই যাও কেউ একটা গ্রুপ এটা পুরোটা নিচে নিয়ে নাও না ওটা ভাগ আমাদের ভিডিওটি যদি একটু হলেও ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ ব্ল্যাক উঠায় দেই সবাই ব্ল্যাক এই যে সবাই রাত্রি 12টার দিকে বের হয়েছে রাস্তা একদম খালি এই সবাই বাই দাও এই বাই দাও বাই হাত খালি নাই